বাবা, তোমার কথা মতো আমি 2টা কাগজ 2 ধরনের আমি রেডি করে রাখছি। এখন তুমি যা বলবে তাই হবে। সব কিছু ভাঙার আগে একবার একটু চিন্তা করে দেখুন, ভাঙলে কিন্তু আর জোড়া লাগবে না। যে সম্পর্ক জোড়াই লাগেনি, ভাঙ্গার ভয় কিসে? আমি আমার নাতনির কষ্ট আর দেখতে পারবো না। আমি বৌমাকে এনেছিলাম আমার নাতনির ভালোর জন্য। আমার নাতনির ভালোই যখন হয় নাই, এই সম্পর্কের মূল্য কি? দাদু, তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তুমি সেটা বুঝবে না। তোমার ভালোর জন্য আমরা কথা বলছি। জামাই বাবাজি, তুমি এসে পড়ছো? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। মা, তার আগে আপনাদের সাথে আমার কথা আছে। আমার কথা শেষ হইলে তারপর আপনারা কথা বলতে পারবেন। তার আগে তুমি আমার মায়ের কথা শুনো। তোমার বাবা আমার মায়ের সাথে অনেক অপমানজনক কথা বলছে। আমার বাবাকে আমি অবশ্যই শাসন করব। তার আগে তুমি এই কাগজটা তোমার হাতে নাও। বৌমা, তুমি রাসেলকে বলেছিলে না আমাদের এই সংসার সুখের জন্যে তোমার নামে কিছু সম্পত্তি লিখে দিতে? হ্যাঁ, আমাদের এই সংসার সুখের জন্যে তোমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছে। তোমার নামে কিছু সম্পত্তি দেওয়া হয়েছে। আরও একটা জিনিস বাকি আছে। রাসেল, ওই কাগজটা দিয়ে। মা, তোমার জামাই আমাকে তালাক দিয়ে দিচ্ছে। মা, এটা কি করছো জামাই বাবাজি? তুই আমার মেয়েকে তালাক দিতে চাচ্ছ? হ্যাঁ মা, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। আপনার মেয়ের পাওনা আমি বুঝিয়ে দিয়েছি। এইবার আমি আপনার মেয়েকে বাধা দেব না। এবার আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যেতে পারেন। মা, আমি আমার এই সংসার নষ্ট করতে চাই না। মা, এই সংসার আমি ছাড়তে পারবো না। রাসেল, তুমি আমাকে তালাক দিও না। রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সব অন্যায় আমি মাথা পেতে নিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বলো যে এটা মিথ্যা একটা কাগজ। তুমি বলো না প্লিজ। তুমি আমাকে তালাক দিতে পারো না রাসেল। তুমি আমাকে তালাক দিতে পারো না। তুমি আমার সাথে সংসার করতে চাওনি। যদি সংসার করতে চাইতে তাহলে আমার মেয়ের সাথে এই ব্যবহার করতে না। আমার সব ভুল, সব দোষ আমি মাথা পেতে নিলাম। আমি অনেক পাপ করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না রাসেল। আমি তো আমার ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে আর এরকম কিচ্ছু করব না। আমি তোমার মেয়েকে দেখে রাখবো। তোমার মেয়ে তো আমারই মেয়ে, তাই না? বলো, আমাকে ক্ষমা করা যায় না রাসেল? বৌমা, আমার এই ছোট নাতনির জন্য তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে তুমি কখনো আপন করে নাও। এখন থেকে তার কোনো দায়িত্ব তোমার নিতে হবে না। বিআই সাহেব, আপনি আমার মেয়েকে মাফ করে দিন। বিশ্বাস করেন, আমার মেয়ের কোনো দোষ ছিল না। ও যা করেছে, যা বলেছে সব আমার বুদ্ধিতে। আমি করতে বলেছিলাম। আমি চাইছিলাম যে আমার জামাই বাবাজির কাছ থেকে যেন কিছু সম্পত্তি লিখে নেয়। আমার মেয়ে কিন্তু এতে কোনো রাজি ছিল না। আমার চাপে পড়ে সে রাজি হয়েছে। আমার ভুল হয়ে গেছে বিআই সাহেব, আপনি আমার মেয়েকে তাড়িয়ে দিয়েন না। বাবাজি, তুমি যা বলছো ফিরিয়ে নাও। আমার মেয়ে আর এই সংসারে কোনো অশান্তি করবে না। ও মন দিয়ে সংসার করবে। আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি থাকবো না এই সংসারে। আমি আজই চলে যাব। আপনি আমাকে ভুল বুঝেন না। আমার মা ঠিক বলছে। আমি কখনো এমন কিছু করতে চাই না। সব আমার মার বুদ্ধি পরামর্শে আমি এরকম অন্যায় করছি, পাপ করছি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেন। আমি এই সংসারটাকে ছাড়তে পারবো না। আমি আপনাদেরকে ছেড়ে চলে যেতে পারবো না। আমি আমার এই বাবুটাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি আর এরকম ভুল করবো না বাবা। দাদু, দাদু, মাকে বাসা থেকে বের করে দিও না। আমি আমার মাকে এই বাসা থেকে বের হতে দেব না। দেখো বোন, একটা কথা বলি, এই সংসারটা তোমার। কেন আজ তুমি লোভে পড়ে তোমার সংসারটা ধ্বংস করবে? বৌমা, তুমি মনোযোগ দিয়ে সংসারটা করো। এই সংসারে যত কিছু আছে, যা কিছু আছে, সব তো তোমারই থাকবে। শুধু একটা অনুরোধ, আমার এই নাতনিটার দায়িত্ব তুমি নাও। আমরা সবাই তোমার পাশে থাকবো। বাবা, আমার এসব কিচ্ছু লাগবে না। এগুলো আমার কিচ্ছু চাই না বাবা।
মা আসো, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি ওর সাথে অনেক অন্যায় করছি, ঠিক করি নাই, অনেক পাপ করেছি আমি। আমার কিচ্ছু চাই না বাবা, আপনাদের মতো এত সুন্দর একটা পরিবার পেয়েছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এত লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি, আমার আর কিচ্ছু চাই না বাবা। আমি খুব খুশি হলাম মা।